একটা জিনিস আমি ভাবছি, তোমরা মন্দিরার কাছের মানুষ কি করে হতে পারো? কেননা মন্দিরার ধৈর্য শক্তি প্রচুর। মন্দিরা সবাইকে উত্তর দেয় না। মন্দিরার একটা কিন্তু ট্যালেন্ট আছে, এটা বলতে হবে। ট্যালেন্ট তো আছে। আর মন্দিরাকে সব থেকে ছোট যদি কেউ করে থাকে, ওই যে যাকে বললেন দেখতে সুন্দরী, যাকে বললেন একদম তার মধ্যে কিছু আছে, তার অবশ্যই ভিডিওটা যখন শুরু করেছি পুরোটাই বলবো। তবে আপনাদের সাথে না কন্ট্রোভার্সির পার্থক্য, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পার্থক্য কিছুই রইলো না। আপনারা যেখানে ব্লগার, মানে আমি তুমি বলছি, হ্যাঁ আপনি বলতে পারছি না, তোমরা যেখানে ব্লগার সেখানে কন্ট্রোভার্সি করছো ব্লগ, মানে ব্লগ চ্যানেলে, সেটাই আশ্চর্য লাগলো। কিছু মনে করবে না, এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। তুমি আমার শত্রু নাও, তোমরা দুজনা, স্বামী স্ত্রী দুজনাকেই বললাম, কিন্তু কোথাও যে গায়ে লাগলো একটা কথা। কে কি বলেছে সেটা তাদের, তোমার ব্যক্তিগত ব্যাপার, তার ব্যক্তিগত ব্যাপার, তাকে উত্তর দেবে কি দেবে না সেটাও তোমার ব্যক্তিগত ব্যাপার, সেখানে কিন্তু আমি কিছু বলবো না। বাট এটা বলবোই যে ব্লগ চ্যানেলে কন্ট্রোভার্সির মতো বসে পড়া, আর মন্দিরাকে তো কত সহ্য করতে হয়েছে, মন্দিরাকে কত সহ্য নাই করতে হয়েছে, মন্দিরা কিন্তু বসে পড়েনি, এটাই পার্থক্য। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। শরীরটা খুবই খারাপ, গলাটা খুবই ব্যথা, কথা কিছু আটকে যেতে পারে, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। একটুখানি গুছিয়ে তোমরা আমার মানিয়ে ভিডিওটা দেখো, সরি। হ্যাঁ, কারণ ঠান্ডা লেগেছে, বুঝেছো তো, গলাটা খুবই ব্যথা। তো তাও একটা ভিডিও নিয়ে এলাম। আমার কোথাও দুটো জিনিসে গায়ে লেগেছে, খুবই গায়ে লেগেছে, এটা না বললেই নয়। এই যে বলেছে না যে রাত্রেবেলায় বসে কারা, তো সেটার উত্তর অবশ্যই দেবো। তার আগে আমি বলে দিই, এই যে মন্দিরাকে যেভাবে কাটাছাড়া করেছে না, হ্যাঁ, এই যে যার সাথে ভাগ করিয়ে দিয়েছেন, হিংসা হচ্ছে যাকে বলেছেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমার এখানে বলার রাইট নেই। কিন্তু একটা কথা বলতে হয়, মন্দিরা একটা ছেলেকে প্রেম না করে যতটা ভুগতে হয়েছে, এই মেয়েটাকে ততটা বিশ্বাস করে ভুগতে হয়েছে এই ঘোড়ামুখীকে। ঠিক আছে, লাল ঝোল যদি না খাওয়াতো খাসির, তাহলে হয়তো থামতোই না, বাচ্চা মেয়েটাকেও বাজারে বিক্রি করে দিত, দুদিন বাদে সেই মেয়েটা মুখ দেখাতে পারতো না। ঠিক আছে, প্লিজ দয়া করে এই কথাটা বলবেন না। অবশ্যই মন্দিরা ভাগ্যিস খাসির লাল ঝোলটা খাইয়েছে, আর লাল ঝোলটা খাওয়ানোর কারণ কিন্তু সঙ্গীতা ম্যাডাম। ঠিক আছে, এখানে আমি বলতে বাধ্য হলাম, সত্যিটা সত্যি, তাই না? যাক, মিল তো হয়েছে, সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না। একটা মেয়েকে দিনের পর দিন, বাচ্চা মেয়েটাকে দিনের পর দিন যেভাবে ছিঁড়ে খাচ্ছিল এই ঘোড়ামুখী, সেটা নেওয়া যাচ্ছিল না। যাক, সেটা তো থামাতে পারা গেছে, সঙ্গীতা ম্যাডাম তো থামিয়েছে। এবার আপনাকে আমি একটা উত্তর দিই, এই যে আপনি বললেন না, তুমি বলছি, হ্যাঁ তুমি বললে না যে রাত্রেবেলায় কারা লাইভ করে, হ্যাঁ রাত 1টার সময়। এই দেখুন, ঢেপির সাথে কি হয়েছে আপনার, সেটাতে আমি বলতে যাবো না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তাও বলবো, ব্লগ চ্যানেলে কন্ট্রোভার্সি করতে বসে পড়লেন, এইটুকু ধৈর্য নেই যেটা মন্দিরার প্রচুর আছে। আপনারা মন্দিরার কাছের মানুষ, এটা ভেবে ধিক্কার জানাচ্ছি, ধিক্কার জানাই। কাছের মানুষ হয়ে মন্দিরের কাছ থেকে কিছু শিখতে পারেননি, উত্তর দিতে বসে পড়লেন। তো যাক, আপনি উত্তর দিয়েছেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কিছু কথা বলে দিয়েছেন, গায়ে লাগলো। সেখানে আপনি বললেন রাত 1টার সময় কারা লাইভ করে, কারা লাইভ করে, সবাই খারাপ হয় না। রাত 1টার সময়, 2টোর সময় আমিও লাইভ করেছি, রাত 1টাও বেজে যায় ম্যাডামের, সেখানে লাইভ করতে অনেকেই করে, তাই বলে সবাই খারাপ? রাত 1টার সময় কারা লাইভ করে? যখন তিলোত্তমার ওই ঘটনার সময় রাত 1টার সময় লাইভ করেছি, যখন রিমিকে ওদের শ্বশুরবাড়ি থেকে অত্যাচারের হাত থেকে বাঁচাবার জন্য রাত 2টোর সময় লাইভ করেছি, সবাইকে জানিয়েছি রিমির সাথে এই অত্যাচার হচ্ছে। রাত 1টার সময় লাইভের কথাটা আমরা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করি, শুধু প্রতিবাদমূলক লাইভ নয়, আমরা এমনিতেও লাইভ করি, তাই বলে নোংরা লাইভ নয়। রাত 1টার সময় আমরা যখন লাইভ করি, তখন বাইরের দেশে তাদের কাছে সকাল, তারাও কিন্তু আমাদের চ্যানেলে ভিজিট করে। ঠিক আছে, তাই সবাই খারাপ এটা মেনে নিতে পারলাম না। রাত 1টার সময় এমন করে বললেন দেবার দেবী মিলে, খুব খারাপ লাগলো শুনে। আচ্ছা, থাম্বনেলে ফটোটা দিয়েছি, হ্যাঁ, না দিলে না কেউ বুঝতে পারবে না। আমি দিলাম আজকের মতো থাম্বনেলে ফটোটা, আবারও যদি দিই বলে দেবো, কারণ তোমাদেরকে নিয়ে আমি কোনো কাটাছেড়া করছি না, তাই থাম্বনেলে ফটোটা দেওয়াই যায়। অনেকে তোমরা বলে না থাম্বনেলে ফটো লাগিয়ে তো তোমরা ভিউজ কামাও, আমরা লাগালেই দোষ। না না না, এটা যে বলেছে সে খুব ভুলই করেছে, কারণ ফটো না লাগালে না বোঝা যায় না, এখন তো কারণ নাম নিয়ে বলা যায় না, না এটাই হয়েছে সমস্যা। আমিও তোমাদের দুজনের ফটোটাই লাগালাম, কিছু মনে করো না। এই দুটো কথাই খারাপ লেগেছে। আর কে কি তোমাদেরকে কি বলেছে সেটার উত্তর অবশ্যই তোমরা দেবে না কেন, কিন্তু এইভাবে একটা ব্লগ চ্যানেলে উত্তর দেওয়াটা ঠিক মানালো না। কারণ তোমাদেরকে সত্যি কথা বলছি, মন্দিরাকে যতটা, হ্যাঁ অবশ্যই মন্দিরাকে সাপোর্ট করেছি, আগেও করেছি, এখনও করবো। মন্দিরা কেন এই কাজগুলো করলো সোমনাথকেও বুঝিয়েছি, মন্দিরাকেও বুঝিয়েছি, কিন্তু মন্দিরা সোমনাথকে নিয়ে কাটাছেড়া করিনি, এটাই যা। অনেকে কাটাছেড়া করেও খাসির লাল ঝোল খেয়ে এসেও আবার তারাই হয় ভালো লোক। আমরা খাসির লাল ঝোল খাওয়ার কথা বলছি না, কিন্তু প্লিজ এটা আবার কেউ মেখে নিও না, তারা আবার ভালো হয়ে যায়। আর যারা কাটাছেড়া করে না, যার হাত থেকে রক্ষা করলো, তারা খারাপ হয়ে যায়। এটা তোমরা বলেছো বলিনি, এটা বাস্তব কথা। তো যাই হোক, মন্দিরার কাছের লোক বলেই কিন্তু ফটোটা লাগালাম। মন্দিরাকে দেখে অনেক কিছু শিখেছি, মন্দিরার ধৈর্য শক্তি অনেক, শুধু আমি নয়, অনেকেই অনেক কিছু শিখেছে। কিন্তু মন্দিরা যে নোংরামোটা করেছিল না, মন্দিরাকেও শাসন করেছি, সোমনাথকেও শাসন করেছি। এই নয় কেউ মন্দিরার সাপোর্টে নিয়ে কথা বলেছে, কেউ সোমনাথের সাপোর্টে নিয়ে কথা বলেছে, আবার দুজনে যখন এক হয়ে গেছে তখন ছেলে মেয়ে দুটোকে কাটাছেড়া করেছে। এটা আমরা করিনি, আমরা দুজনকে বুঝিয়ে গেছি, বাচ্চা মেয়েটার ভবিষ্যতের কথা
ভেবে যে এই মেয়েটার জীবন নষ্ট করলে তোমাদের হবে না, তোমরা দুজনে এক হয়ে যাও। অনেক পার্সোনালি কল করে অনেক কিছু করেছি, সেটা নিয়ে এখানে বলতে চাই না, সেটা নিয়ে এখানে আমি কন্টেন্ট বানাতেও চাই না। তখনও আমি সেইভাবে কন্টেন্ট বানাইনি। মানে একটা বিশ্বাসের জায়গা রাখতে হয়, সেই জায়গাটা যদি রাখতে না পারো না, কোনোদিন মানুষের কাছে তুমি বিশ্বাসের মানুষ হয়ে উঠতে পারবে না। যেটা কিনা এই ঘোড়ামুখী যতই লাল জল খাক না কেন, মন্দিরা কিছু বলেছিল যখন মন্দিরা সোমনাথ এক হয়ে গেল না, তখন ওর গাটা জ্বালা উঠছিল। সোমনাথের সাথে সংসারটা করতে দেবে না বলে মন্দিরা রেকর্ডগুলো ফাঁস করছিল। সঙ্গীতা ম্যাডাম যদি নাই আসতো না, মন্দিরা সংসারটা আবার ভেঙে যেত, সেটারই ব্যবস্থা করছিল এই যে ঘোড়ামুখী। ঠিক আছে, মন্দিরার মনের মধ্যে জায়গা ঘোড়ামুখী করে নিতে পারে, বাট সোমনাথের মনের মধ্যে জায়গা ঘোড়ামুখী কোনো দিনই করতে পারবে না। চক্ষু লজ্জার সামনে ওই জন্য সোমনাথ কিছু বলে না, এটুকু আমি জানি, ব্যাস, আর কিছু বলতে চাই না। হ্যাঁ, এই যে রাত 1টার সময় লাইভের কথা, এটা প্লিজ বলো না, কারণ আমরাও লাইভ করি। রাত 1টার সময় আমরা লাইভ করি, প্রতিবাদমূলক লাইভ করি, এমনি লাইভও করি। অনেকে ভদ্রবাড়ির বউয়েরা রাত 1টার সময় লাইভ করে। হ্যাঁ, বিশেষ কিছু কারণ না থাকলে করি না, ঠিক আছে, এমনি করি না। ওই ঢেপি না যাকে বললে, তার সাথে তোমাদের কি হয়েছে না হয়েছে তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তোমাদের এইভাবে কন্ট্রোভার্সিটা মানায় না। প্লিজ তোমরা দুজনা করো না, তোমরা ব্লগ দাও, এটাই দেখতে ভালো লাগে, দিও না। এবার আসে আরেকটা কথা, মাথায় ফুল গোজা। তোমরা হয়তো জানো না, বয়স্ক তুত্তুরিগুলো মাথায় ফুল গোজে, তাই বলে যে সে খারাপ হয়ে যায় ফুল গোজা নিয়ে। অল্প বয়সীরাই ফুল গুজতে পারে, আর বয়স হয়ে গেলে তারা ফুল গুজতে পারে না, সেটা কিন্তু নয়। সবাই ফুল গুজতে পারে মাথায়, এটা জানো তো। এটা বলে তুমি খুব ভুল করলে, নিজেকে ছোট প্রমাণিত করলে সবার কাছে। এটা নিয়ে সবাই কন্টেন্ট করবে, সবাই করবে, যারা তোমার সাপোর্টে তারাও কিন্তু বলবে এটা কোন ধরনের কথা, বয়স্ক মানুষরা ফুল গুজতে পারে না। একটা কথা তোমাদেরকে আমি বলি, ওপরটা বয়স হয়ে যায়, মনটা কিন্তু অল্প বয়সেই থাকে, জানো তো। তাই যে সে মাথায় ফুল গুজতে পারবে না, এটা কিন্তু তুমি বলতে পারো না। এবার যে তোমাকে বলেছে সে একটু ওই রকম টাইপসেরই, ও মানুষের পেছনে ওইরকম করেই লাগে, কিন্তু আজকে একটা বয়স্ক মানুষের জন্য সবকটা বয়স্ক মানুষের অসম্মান করবে, এটা ঠিক মানা যায় না। একটা মানুষ রাত 1টার সময় লাইভ করে বলে অনেকে যারা করে ভদ্রবাড়ির বউরা, তাদেরকেও অসম্মান করবে, এটা কিন্তু মানা যায় না। এই কারণেই কিন্তু এই ভিডিওটা আমি করলাম। কন্টেন্ট ছুঁড়েছ, কন্টেন্ট তো করবেই মানুষ। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে তোমরা যদি কন্টেন্ট ছুঁড়ে দাও, এমন কন্টেন্ট ছুঁড়ে দিচ্ছ যেটা বলার যুক্তি আছে, মানুষ কিন্তু বলবে। এটা নিতে শিখতে হবে, যেহেতু তোমরা ব্লগার। তোমাদেরকে বলেছে, ঠিক আছে, পাত্তা দিতে না, কিন্তু তোমরা পাত্তা দিয়ে দিলে, এবার তো আরও কাটাছেড়া করবে। যেমন ঘোড়ামুখীকে মন্দিরাই যোগাযোগ করে, মন্দিরাই সুযোগ করে দিয়েছিল, এটা সত্যি কথা। হ্যাঁ, যেভাবে কাটাছেড়া করছিল, আমি তো কোনো দিনই ঘোড়ামুখীকে সাপোর্ট করিনি, আজও করবো না, কোনো দিনই করবো না। ও যাই সাপোর্টে কথা বলে ও তাকেই ছিঁড়ে খাই। যে টিনাকে ও যেভাবে ছিঁড়ে খাচ্ছে এবং সাপোর্টেও কথা বলছে, নেওয়া যায় না। ঠিক সেম মন্দিরার সঙ্গেও করেছিল, আবার করবে টিনার সাথে, আমি তোমাদেরকে বলে দিলাম। এটা মন্দিরা যেচে পড়ে বাসটা নিজেই খেয়েছিল। হ্যাঁ, কাকে মানে কার হাত ধরে নিজেকে উদ্ধার করতে গেছিল আমি নিজেও জানি না। এই যে সব পর্দা ফাঁস করে দিচ্ছিল, সোমনাথের মনে আরও বিষ ঢুকিয়ে দিচ্ছিল। তো যাই হোক, সেটা আর হবে না, সেটা হলে তার একটা ব্যবস্থা অলরেডি করা আছে। তো যাই হোক, এত কথা আমি বলতে চাই না। তো তোমাদের কন্ট্রোভার্সি এখানে মানাচ্ছে না, প্লিজ এইভাবে কন্ট্রোভার্সি করো না, করো না। বেকার হাসির পাত্রী হয়ে উঠছো। প্লিজ, তোমার কথার মধ্যে সব ঠিক আছে, কিন্তু দুটো কথা খারাপ লাগলো। বয়স্ক মানুষের মাথায় ফুল নিতে পারবে না, রাত 1টায় কারা লাইভ করে? একটা মানুষের জন্য 10টা মানুষের বদনাম করবে, কেউ কি মেনে নেবে? এটা গায়ে লাগলো, অবশ্যই গায়ে লাগলো। জানি না তোমার থাম্বনেল ফটো লাগিয়েছি, চিপকিয়েছি, এর জন্য কথা শুনতে হবে কিনা জানি না, কিন্তু লাগাবোই। মানুষ বুঝতে পারবে না কাদেরকে বলছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আপাতত এটুকুই। না বললেই নয়, গায়ে তো লাগলোই না। রাত 1টার সময় লাইভ কারা করে, এই কথাটা বলার রাইট তো তোমাকে কেউ দেয়নি, তাই না? মাথায় ফুল বয়স্ক হয়ে গেলে লাগাতে পারে না, এটা বলারও রাইট তোমাকে কেউ দেয়নি। অন্য ধরনের ভাবে বলতে পারতে। ব্লগ চ্যানেলে মন্দিরা যেরকম খুব সুন্দরভাবে উত্তর কি দেয় না, দেয়, সেটা বুঝতে হবে। এদিকে তোমরা মন্দিরার কাছের লোক বলছো। যাই হোক, মন্দিরার বান্ধবীকেও ছাড়েনি এই ঘোড়ামুখী, বুঝেছো? যার নাম নিয়ে বললে না দেখতে সুন্দরী তো অবশ্যই। এর ক্যারেক্টারটা হয়তো তোমরা দেখোনি না, মন্দিরাকে যেভাবে ছিঁড়ে খাচ্ছিল, ভুলে গেছো। মার্কেটে যদি মন্দিরাকে কেউ ছিঁড়ে খায় এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে, সেটা হলো একমাত্র ঘোড়ামুখী, বুঝেছো? খাসির লাল ঝোল না খাওয়ালে না থামতো না। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা যে ভিডিওটা নামিয়েছো, আমি তোমাদেরকে বলছি, মন্দিরার মতো বুদ্ধিমতী হতে গেলে না তোমাদেরকে 10 বার জন্ম নিতে হবে। কিছু মনে করো না। কেন বললাম বলো তো? খাসির লাল ঝোলটার খাওয়ার কারণটাও কিন্তু ভেতরের ব্যাপার, আন্দার কি বাত, এখানে বললাম না। ঘোড়ামুখী তো সেখানে প্ল্যানটা ঘোড়ামুখী জীবনে মরে যাওয়ার আগে পর্যন্ত আমার মুখ থেকে বেরোবে না। কেউ যদি লিক না করে, যদি লিক করে তবে বেরোবে, তাছাড়া কোনোদিনই না। আর মন্দিরা যদি কোনোদিন বলে, তাছাড়া আমি কোনোদিনই বলবো না। কথা তো কথা, ব্যাস। বলতে এইটুকু চলে এলাম বলে এইটুকু বাদ বলতে হলো আমাকে। চলো টাটা, ভিডিওটা আপাতত এইটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।